আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার একটু ঠান্ডা জ্বর। তো যেই কথা বলার জন্য আসছি, আপনাদের ভালো লাগলো অবশ্যই শুনে যাবেন। তো স্ক্রিনে দেখেন, এইখানে দেখেন একটা ছবি দেওয়া। সাজিদ নামের একটা ছেলে মাটির গর্তের ফাইভের নিচে, মানে ফাইভের ভিতরে পড়ে গেছে ছেলেটা। তো 2 বছর তার মার সাথে সে কি যেন দেখতে গেছে। দেখার পর ওইখানে মা বলতেছিল যে, বাবা তুমি আমার হাত তো ধরে গেছে, তাহলে তুমি একটু হাঁটো। তো মা নাকি সামনে দিয়ে হাঁটতেছিল, বাচ্চাটা পিছনে পড়ে যায়, মা মা করে কান্না করতেছিল। তো মা বলতেছে, পিছনের দিকে তাকায় দেখতেছে যে সাজিদ তো নাই, মানে নিচে পড়ে গেছে। তো মানুষে অনেক চিল্লাপাল্লা কইরা ফায়ার সার্ভিস সবকিছু নিয়ে আসলো। তো যখন কিনা মা দেখেন, আমি ছবিটা দিয়ে দিছি, আমি ভিডিও দিতে পারি নাই। তো মাটা কিভাবে বাচ্চাটার জন্য কান্না করে, আমি অনেকক্ষণ ধরে এই ভিডিওটা দেখতেছি বা করতেছি, টিকটকে ফেসবুকে সব জায়গায় দেখতেছি। কিন্তু যখন কিনা বলে সাজিদ সাজিদ, তখন আমার কলিজাটা আর মানায় না। কারণ আমিও একটা সাজিদের মা, আমিও একটা সাজিদের মা, আমারও একটা সাজিদ আছে। তো এই কারণে আমার কলিজাটা আর মানাইতেছে না, আমি ভিডিওটা না করে পারলাম না। যখন সাজিদের কথা বলে তখন আমার কলিজাটা ছিঁড়া যায়, মনে হয় যে আমার সাজিদের কিছু হইলো। তো এই কারণে ভাবলাম যে একটা ভিডিও করি। যাদের বাচ্চা কাচ্চা আছে দয়া করে অনুরোধ করে বলি, একটু সাবধানে রাখবেন। সাবধানের কখনো মাইর হয় না। একটু ভুলের কারণে একটা জীবন চলে যায়। আজকে যদি মাটা বাচ্চাটা নামায় না দিত, তাহলে কিন্তু এই কাজটা হয় না। এই যে কিছু কিছু অ্যাক্সিডেন্ট দেখেন, মার হাতের থেকে ছুইটা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়। মা যদি ছাইরা না দেয়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না। তো সবার উদ্দেশ্য করে বলি, যত কাজ করেন আগে নিজের সন্তান, আগে নিজে ঠিক থাকবেন। পরিবার কি বললো, আত্মীয় কি বললো, শ্বশুর বাড়ির লোক কি বললো, এত কিছু ভাইবেন না। না ভাইবা আগে নিজের সন্তানের দিকে খেয়াল করেন, নিজের সন্তানটা কেমনে কি করলো না করলো, কেমনে খাইতেছে না খাইতেছে। আপনি শ্বশুর বাড়ির জন্য যত কাজ করেন না কেন, দিন শেষে আপনি শুনতে হইব কিছুই করেন নাই তাদের জন্য। তো সুতরাং নিজে ঠিক জগৎ ঠিক। যতই কিছু যার জন্য করেন না কেন, আপনার এটাই শুনতে হবে। তো সবার উদ্দেশ্য করে বলি, একটু সাবধানে রাখবেন সন্তান রে, নিজে সাবধানে একটু চলাফেরা করবেন। আজকে একটু ভুলের জন্য, আমি জানি না আল্লাহ পাক বাচ্চাটারে সুস্থ রাখবে কিনা, তবে হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার এতটা শিওর দিতেছে না। তো তার পরবর্তীতে শোনা যাবে বাচ্চাটা বাইসে আছে না না মরে, মানে মারা গেছে। আমি কথাগুলো বলতে পারতেছি না, কারণ আমার প্রচুর পরিমাণের কষ্ট লাগতেছে। কারণ দেখেন, আমার সাজিদরে আমি ঘুম পাড়াইছি, ঘুমাইছে আমার সাজিদ, আমার ছোট্ট সাজিদটা ঘুমাইছে। তো এর ফাঁকে দিয়ে আমি ভাবলাম যে ভিডিওটা করি। আমিও একটা মা, একটা মা, একটা সন্তানের কিছু হইলে একটা মা জানে কেমন কষ্ট হয়। যারা মা হইছে তারা জানে যে সন্তান হারানো বা সন্তানের কষ্ট কি জিনিস, অন্য কেউ জানে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই একটু দেখার জন্য অনুরোধ করলাম।